আগমনের পর থেকে দেখতেছি খাতা কলম লইয়া ব্যস্ত। নে ধর। তুমিও কি কম মা? আগমনের পর থেকে খাওয়াইতে খাওয়াইতে আমার বুড়িটা যে বড় হয়ে যাইতেছে, সেই খেয়াল কি তোমার আছে? হইছে হইছে, বুড়ি মাপুন আর লাগবো না, কলা খা। একটু আগে না ভাত খাইলাম মা। তো ভাত খাইলে কি কলা খাওয়ান যায় না? জানোস এটা কোন গাছের কলা? কোন গাছের? ওই যে তুই লাগাই গেছিলি ওই পুকুর পাড়ে। হ্যাঁ, ধর ধর, ওই দেশিকার এই কলা পাবি। এটা ঠিকই কইছো মা, ওই দেশে টাকা পয়সা দিয়া অনেক কিছু পাওয়া যায়, কিন্তু নিজের গাছের কলা আর মার হাত থেকে নিয়ে খাওয়া এটা পাওয়া যায় না। খা। তুমি আবার কই যাইতেছো? আইতাছি, তুই খা। দেখ তো একটু। কার ছবি মা? দেখতে শুনতে কেমন? দেখতে কেমন মানে? তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে আমি তো কিছু বুঝবার পারতাছি না। শোন, আমরা তোর লিগা পাত্রী হিসাবে পছন্দ করছি। অন্তর মতামত পাইলে তোর বাপে গিয়ে দিন তারিখ ঠিক করবো। ও, তলে তলে তোমরা এত দূর আগায় গেছো? না আগে কি করবো, বাপ মার একটা কর্তব্য আছে না, বয়স হয়েছে বাজান, ঘরে একটা বউর দরকার না? কিন্তু মা। কিন্তু কি বাজান, তোর কি কোনো? না মা, ভুল বুঝো না মা। তোমরা যারা পছন্দ করছো তারে আমি অসম্মান করবার চাই না। তোমাদের পছন্দই আমার পছন্দ। না বাবা, সংসার করবি তুই, তোর মতামত ছাড়া। ঠিকই তো আছে মা, বাবা মা কি সন্তানের অমঙ্গল চায়? আর তোমরা সবাই যে জায়গায় পছন্দ করছো সেখানে আমার আর অমত নাই। আলহামদুলিল্লাহ, মাথার থেকে একটা বড় বোঝা নাই না গেল। যাই, আমি তোর বাপের জানাই গিয়া। হ্যাঁ মা। আল্লাহ, খুব ভালো হয়েছে পড়া। কালকে কিন্তু সব পড়া মুখস্থ করে আসবা, ঠিক আছে? আজকে পড়া এখানেই শেষ। চলো আমরা বিভিন্ন জায়গায় গাছের চারা লাগাই। হ্যাঁ, এটা একটা কাজ। চলো। আর কোথা লাগান যায়? হ্যাঁ, এখানে একটা লাগান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তা তোমারে তো ঠিক চিনবার পারতেছেন না? আমি পাশের গ্রামের গফুর তালুকদারের বড় ছেলে পবন। ও হো হো, এখন চিনতে পারলাম, এখন চিনতে পারলাম। তা তুমি না বিদেশে থাকো? জি না না, আপনি আমারে চিনতে না পারলেও আমি আপনার চিনতে পারছি। আপনি আমাদের এই এলাকার গর্ব, মুক্তিযোদ্ধা সালাম মাস্টার। বোঝো তো, বয়স হয়েছে, আজকাল সব কিছু মনে থাকে না। তা দেশে কবে আইছো? আইসি তো না, বেশ কদিন হয়েছে। আপনি কেমন আছেন? আসি রে ভাই, বয়স হয়েছে, পা একটা কবরে। কি যে কর না না, আল্লাহর কাছে দোয়া করি আপনাকে মতো মানুষে আল্লাহ অনেক দিন হায়াত দান করুন। বাইচা থাকার মানে তো দুঃখ কষ্টরে বরণ করে নেওয়া। আগের কালের মানুষ আমরা। আজকাল দেশে যেভাবে অসঙ্গতি বাইরা চলছে, এতে খুব কষ্ট লাগে, নিরুপায় হইয়া চাইয়া থাকি। হাল সারণের দরকার নাই না, ওই তো আগামীর বাংলাদেশ গড়ে তুলতেছে। আর কইও না, এক সময় এই গ্রামটা ছিল গাছ গাছালিতে ভরা, ফলজ বনজ ঔষধি কোনো গাছেরই অভাব আছিল না। কিন্তু সেই গাছগুলির কাইটা গ্রামটারে উজাড় কইরা ফেলাইছে। এই পোলাপানগুলো বিভিন্ন জায়গায় গাছের চারা লাগাই যাইতেছি। না না, যোদ্ধারা সব সময় যুদ্ধ করতে পছন্দ করে।
আপনাকে মতো মানুষের এখন ভীষণ প্রয়োজন। মুক্তিযুদ্ধের সময় দেশে দিয়ে গেছেন, এখনো দিয়ে যাইতেছেন। না না, আমার মন চাইতেছে আপনার পাটা ধরে একটু সালাম করি। আরে আরে করো কি যে অন্যের সম্মান করে আল্লাহ তারা সম্মান দিয়া দেয়। আজকাল এই জিনিসটা একেবারে সমাজ থেকে উঠেই গেছে। জি না না, আপনার তো পাওনা ছিল মেলা। যে হিসাবে আপনারা ত্যাগ স্বীকার করছেন, সেই হিসাবে দেশ থেকে সমাজ থেকে আপনারা কিচ্ছু পান নাই। কি দিল না দিল সেটা নিয়ে কোনো চিন্তা করি নাই। দেশটাকে স্বাধীন করছি, এটাই আমাকে বড় প্রাপ্তি। এখন ওইসব থাক, তোমার কথা কও, তুমি ওই দেশে কি করতেছো? আমি একটা কোম্পানিতে চাকরি করতেছি না না। খুব ভালো কথা, শুই না খুশি হইলাম। তা দেশে তো কয়েকদিন থাকবা? আশা তো আছে না না। তা আমার বাড়ির দিকে একবার আইসো। জি না না, আসো। তো আজকে আমি যাই না না। আচ্ছা জি, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, আরে তাড়াতাড়ি কর, নামাজের সময় হয়ে যেতেছে তো। একটু পানি দিস, হ্যাঁ দে, মাটি দে, একটু পানি দে, পানি দিয়ে দে। Drink everywhere in the country. Whenever any guest comes to your house, you will take. হ্যাঁ ভাইজান, বসো। গুড, ভেরি গুড। আমি তোরে নিয়ে একটা চিন্তা করে রাখছি মনে মনে। তোর রেজাল্ট বেরোলে আমি তোর বিদেশে নিয়ে যাবো। না ভাইজান, আমি বিদেশ যাবো না। পড়ালেখা শেষ কইরা আমি দেশে একটা কিছু করবো। আরে কি পাগলের মতো কথা কর! বিদেশ যাওয়ার জন্য মানুষ এক পায়ে খাড়ায় থাকে, আর তুই কি কইতাছ সেসব? আমি ঠিকই কইতেছি ভাইজান, সবাই যদি বিদেশ চলে যায় তাহলে আমাদের দেশের কি হইব কও? ও, বিদেশের সুখ স্বাচ্ছন্দ্য আর নিরাপত্তা জীবনের, এটা তুই অস্বীকার করতে চাস? না ভাইজান, আমি কোনো কিছু অস্বীকার করতেছি না। তবে আমার একটা নিজস্ব মতামত আছে, বিদেশের সুখের চাইতে দেশের দুঃখ অনেক ভালো। তুই কি করবার চাস? আমরা যারা বিদেশে থাকি তারা দেশের ভালোবাসি না? মাথার ঘাম পায়ে ফেলা যে পয়সা ইনকাম করি, সে মুদ্রা আমরা দেশে পাঠাই না? ভাইজান, আমি তো সেই কথা কইতাছি না। আমাকে প্রবাসী বাঙালিরা দেশে যদি টাকা না পাঠাইতো তাহলে দেশের যে কি করুণ অবস্থা হইতো সেটা আমি বেশ ভালো করে জানি। সবার মানসিকতা তো আর সমান না। আমার ইচ্ছা হইলো আমি পড়ালেখা শেষ কইরা চাকরির চেষ্টা করব। যদি চাকরি না পাই তাহলে পরে চাষাবাদ করবো, জমি জমা চাষ করবো, মুরগির ফার্ম দিমু, মাছ চাষ করবো। অসুবিধা কি? বুঝছি, তুই মহাপণ্ডিত হয়ে গেছস, বড় হয়েছস, সবকিছু বুঝস। কিন্তু একটা কথা মনে রাখিস, জীবনের যে সিদ্ধান্ত নিতে চাস খুব বুঝে শুনে নিস। এটা তোর বড় ভাইয়ের মতামত। অবশ্যই ভাইজান, তুমি হইলে আমার মাথার উপর ছাতার মতো। তোমার আশ্রয়ে থাইকেই তো আমি আমার স্বপ্নটা বাস্তবে রূপ দেব। বুঝছি। বাবা পবন, তোরে বিষয়টা জানাবার আইলাম। কি বিষয় দাদা? আল্লাহর নাম নিয়ে এই শুভ কাজের দিন তারিখ ঠিক করার জন্য আগামীকাল যাবার চাই। ঠিক আছে বাদল। জীবন শোন, ওই যে আমাকে আত্মীয় স্বজন পাড়াপতি যা আছে না, পাড়াপতির সাথে একটা লিস্ট করে ফেলাম তুই। হ্যাঁ জি বাবজান, তুমি সবকিছুর মানে ডেট ফাইনাল করে ফেলো, আমি লিস্ট তৈরি করতেছি। আচ্ছা পবন, জি বাদন। তোর কি আর কোনো কিছু কনের আছে? না বাদন, আমার আর কিছু কর নাই। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ ভাইজান, তোমার বরাত লইয়া আমি যামু। ভাইজান, তোমার বরাত লইয়া আমি যামু। পর বেশি পাকনামি হইতেছে। তোমার বিয়েতে আমার একটা দাবি আছে না? কি দাবি? তুমি আমার একটা মোবাইল কিনা দিবা। কেন ভাবি কি বাজারে যায় তোমার ফোনে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, ওটা দেখুন পর দেখি মা কি করতেছে। দেখুন না বললাম তো। আচ্ছা আজকে তাহলে আমরা যাই, কাল তো দেখা হইতেছে। আচ্ছা ঠিক আছে, কাল আমগো বাড়িতে আসিস। কেন? নানি খুবই মজার পিঠা বানাইছে, সব একসাথে খাবো। নানি পিঠা বানাইছে এটা আগে কবি না, কালকে আমরা সবাই আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা যাই তাইলে। কাল দেখা হইবো। আচ্ছা। কি গো সাথী,
আজ একা যে একা কই দেখলে পায়ে স্যান্ডেল আছে না? আমি তোমারে ভালো কথা জিগাইলাম। শোনেন, ভালো মন্দ বিচার করার আমার এখন টাইম নেই। শোনেন, আবার আসছে। আরে যাই ভাই তো। তুমি কি আর এখানে থাকবা? শোনো, দুই একটা কথা কইলে অসুবিধাটা কি? তাছাড়া আমারে ধাক্কা দিয়া দূরে ঠেলে দিয়েও তোমার কোনো লাভ নাই। আমি বরঞ্চ তোমার জন্য অনেক কিছু করতে পারি, তোমার অনেক লাভ হইব। কি লাভ হইতে পারে? আমি তোমারে অনেক কিছু দিতে পারি, অনেক কিছু শিখাইতেও পারি। তাই না? আমার কোনোটারই দরকার নাই, বুঝছেন? সরেন। আরে খারাপ খারাপ, ঠান্ডা মাথায় চিন্তা করো, একবার চিন্তা করো, বারবার চিন্তা করো, তারপরে সিদ্ধান্ত নাও। আরে রাখেন আপনার পেশাল, সরেন, রাস্তা ছাড়েন, আমি যাবো। আহা, চড়ুই পাখির মতো তো তিরিং বিরিং করো কে? আচ্ছা খারাপ, আমার এই মোবাইলটা দিয়া তোমার এই সুন্দর মুখের একটা ছবি তুলে রাখ। এই, একদম ফটো তুলবি না, একদম ফটো তুলবি না, ভালো হবে না কিন্তু। কেন ভালো হইব না কেন? তোমার একটা স্মৃতি আমার কাছে থাকলে সমস্যা কি? এই তো এই, সাবধান করে দিলাম কিন্তু শেষবারের মতো। দাঁড়া, দেখাইছি। ফটো তোলার স্বাদ হইছে, হ্যাঁ? ফটো তোলার স্বাদ হইছে? তোর ফটো তোলার স্বাদ আমি এইটা দিয়ে মিটা দিব। আর শোন, রাস্তাঘাটে আমি যাওয়ার পথে যদি আমার কোনো ডিস্টার্ব করিস না, তাহলে তোর নামে আমি কুত্তা পালব। কথাটা মনে রাখিস। চল। এইটা তো দেখি জাত গোকরা, কিছু কইলেই ফস করে ওঠে। বুঝছি, আরে ধীরে সুস্থে বুঝাইয়া পোষ মানাইতে হইব। কেউ আবার দেখলো নাকি? না, কেউ নাই। আমারে বেইজ্জতি করছো, বেইজ্জতি করছো আমারে। করো করো গিয়া। কথায় আছে না, যেই গরু দুধ দেয় তার দুধে লাথি খাওয়ান অনেক ভালো। গুরু বাক্য। এই সমস্ত কামে লজ্জা, দ্বিধা, ভয় তিন থাকতে নয়। কোথাও যেতেছস? জি বাজান, এই যে একটু সদরে যাইতে হবে। ইকবাল আছে না, ইকবালে কিছু জিনিসপত্র দিছে, এটা ওর বাড়িতে পৌঁছায় দিতে। ঠিক আছে, যা, তো সাবধানে যাস। কি গো, পান দিবা না? এই যে শুনো, তাহলে আমি আল্লাহর নামকে রোনা দিই। বাবা আসি। মা, তোমার জন্য কি কিছু আনতে হইব? তুই তো বেবার কিছু লইয়ে আসিস, আমার কিছু লাগবে না। আচ্ছা তাহলে আমি যাই, যে ইকবালের বাড়িতে যাব। বাজান, সাবধানে যাইস। ঠিক আছে মা। বুবু, আরে করিমন, এতদিন পর আমার কথা মনে পড়লো। আর কইেন না বুবু, একটা না একটা ঝামেলা লাইগেই আছে। ইচ্ছা থাকলো সুযোগ করবার পারি না। কি তোমার আবার সুযোগের অভাব? ছোট্ট একটা সংসার, এই ছোট্ট সংসারটা করতে গিয়েই তো আমার জান একেবারে বাইরের অবস্থা। তাই নাকি? ভালো কথা, তোমার একটা সুখবর দেমু। সুখবর?